আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে দেখাবো কিভাবে খেজুরের রস থেকে আপনার গুড় তৈরি করা হয়। আপনারা দেখছেন প্রথমেই গাছ থেকে আমি রসের যে হাঁড়ি বা ঠিলে বলা হয় সেটাকে নামাচ্ছি। নামানোর পর এগুলোকে সেকে আপনার এই যে দেখছেন কড়াইতে যেহেতু অল্প রস, সেজন্য আমি কড়াইতে দিয়ে আপনাদের দেখাচ্ছি আর কি, দেখানোর জন্য। এভাবে জাল আগুন দিয়ে আপনার তাপ দিতে দিতে এক সময় রসে এরকমের একটা উঠবে, ফেনা উঠবে। এই ফেনাটা প্রথম অবস্থায় আছে আপনার ফেনা উঠবে। ফেনা ওঠার পর এই ফেনাটা আস্তে আস্তে আপনার যখন একটু গাঢ় হয়ে যাবে, উপরে গাঢ় হওয়ার পরে এই ফেনাগুলো আপনার ওই যে এক ধরনের আছে, ওই নারিকেলের দিয়ে তৈরি করা, ওই যে ওইটাকে আমাদের এই দেশি ভাষায় এখানে এটাকে ওড়ং বলা হয়। ওইটা দিয়ে আপনার ওই ফেনাগুলো তুলে ফেলতে হবে। ওগুলোতে বিভিন্ন ধরনের ময়লা বা টিয়ে থাকে, আর ওইটা থাকলে গুড়ের স্বাদ বা গুড়ের কোয়ালিটি নষ্ট হয়ে যায়। এভাবে করে আস্তে আস্তে উঠাতে হবে, উঠায় ওটা পরিষ্কার করতে হবে এবং ওটাকে আপনার আগুন দিয়ে তাপ দিতেই হবে। তাপ দিতে দিতে এক সময় আপনার অনেক সময় লাগে প্রসেসটা। এরপর আস্তে আস্তে গাঢ় হবে। দেখছেন যে কালার পরিবর্তন হয়ে গেছে, আমি কিছুটা স্কাইপ করে গেছি। এবার দেখেন এটা জাল দিতে দিতে এক সময় একবারে আপনার এই যে গুড়ের যে ফিগার সেটা চলে আসছে, গুড় চলে আসছে। এখন এটা পাতলা বা ঘনর একটা বিষয় থাকে। অতিরিক্ত পাতলা থাকলে তখন সেটা দিয়ে আপনারা ওই যেটাকে পাটালি বলা হয় ওটা তৈরি করা যায় না। এ কারণে একটু যত দূর সম্ভব আপনার একটু ঘন করতে হবে। একটা মিডিয়াম আছে, এটা আপনারা বুঝবেন কিভাবে। এটা একটা পাত্রে পানি নিয়ে ওইখান থেকে গুড়ের একটা ড্রপ বা ফোঁটা আর কি, এটা আপনি পানিতে দিয়ে দেখবেন যে ওটা পানির ভিতরে গুলে যাচ্ছে নাকি আপনার মানে মধুর মতো দানা আকারে থাকতেছে বা পারদের মতো দানা আকারে থাকতেছে। যখন ওই মুহূর্ত হয়ে যাবে তখন আপনি বুঝবেন যে আপনার গুড়টা মানে আর জ্বালানো লাগবে না বা তাপ দেওয়া লাগবে না। দেখছেন গুড়ের কালার বা ফিগার দেখলেও বোঝা যায়। এরপর আপনাকে ওইটাকে নামাতে হবে। নামানোর পরে হালকা একটু সময় রেস্ট দিতে হবে।